সঞ্জয় রায় সর্বোচ্চ শাস্তির সওয়াল সিবিআই এর। আরজিকর মেডিকেলে ধর্ষণ খুনের মামলায় সর্বোচ্চ শাস্তির পক্ষে সওয়াল। অত্যন্ত জঘন্যভাবে কর্তব্যরত চিকিৎসককে ধর্ষণ এবং খুন করা হয়েছে। প্রকাশ সিনহা আমাদের প্রতিনিধি এই মুহূর্তে রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে। প্রকাশ, আদালতে ফাইনাল ক্লোজিং সাবমিশন সিবিআই এর, কি বলা হচ্ছে সিবিআই এর তরফ থেকে? না দেখো, সূত্রের খবর গতকালই কিন্তু সিবিআই তরফে ক্লোজিং সাবমিশন দেওয়া হয়েছে। তুমি জানো সঞ্জয় রায় যাকে কিন্তু একমাত্র যার বিরুদ্ধে সিবিআই এর অভিযোগ যে সে ধর্ষণ করে খুন করেছে এবং তার বিরুদ্ধে কিন্তু প্রায় 2 মাস ধরে বিচার প্রক্রিয়া চলছিল। গতকাল ক্লোজিং সাবমিশনে যেটা সূত্রের খবর, সিবিআই এর আইনজীবীর তরফে যখন সাবমিশন দেওয়া হচ্ছিল, সিবিআই এর আইনজীবী সওয়াল করেছেন যে এতদিন ধরে যে সাক্ষীদের বয়ান নেওয়া হয়েছে বা তথ্য প্রমাণ পেশ করা হয়েছে সেটা দেখে কিন্তু তারা মনে করছেন যে রেয়ারেস্ট অফ রেয়ার কেস এবং সঞ্জয় রায়কে সর্বোচ্চ সাজা দেওয়া হোক, অর্থাৎ ক্যাপিটাল পানিশমেন্টের কথা বলা হয়েছে। এবং যেটা সিবিআই এর আইনজীবীর তরফে সওয়াল করা হয়েছে যে তারা মনে করছেন যে সঞ্জয় রায় একজন ডিউটিরত চিকিৎসককে যেভাবে নৃশংসভাবে খুন করেছে সেটা কিন্তু রেয়ারেস্ট অফ রেয়ার কেস এবং তাকে কিন্তু তাই জন্য সর্বোচ্চ সাজার পক্ষেই কিন্তু সিবিআই তরফে সওয়াল করা হয়েছে। আদালত সূত্রের খবর যে আগামীকাল শনিবার দিন সঞ্জয় রায়ের আইনজীবী তিনি কিন্তু ক্লোজিং সাবমিশন পেশ করবেন, সওয়াল করবেন এবং তারপরেই কিন্তু সূত্রের খবর আগামী সপ্তাহে মঙ্গলবার বা বুধবার এই মামলায় অর্থাৎ সঞ্জয় রায়ের বিরুদ্ধে যে বিচার প্রক্রিয়া চলছিল ধর্ষণ এবং খুনের মামলা, সেই মামলায় কিন্তু তার বিরুদ্ধে সাজা শোনানো হবে। সব মিলে কিন্তু বিচার প্রক্রিয়া শেষ হয়েছে, ক্লোজিং সাবমিশন শেষ হয়েছে, সিবিআই তরফে সর্বোচ্চ সাজার ডিমান্ড করা হয়েছে। এবার কিন্তু যেটা আদালত সূত্রের খবর, আগামী সপ্তাহে দোষী সাব্যস্ত করে তাকে কিন্তু সাজা শোনানো হবে। ধন্যবাদ প্রকাশ। সৌমিত্র, মিছিল থেকে কি দাবি উঠছে? দেখো অনুসুয়া, 2016 এসএলএসটি যে প্যানেল, সে প্যানেল বাতিল করে দেয় আদালত। তারপর সেই সিদ্ধান্তে স্টে অর্ডার দেয় সুপ্রিম কোর্ট। আগামী 7ই জানুয়ারি সেই মামলার শুনানি রয়েছে। তার আগে আমরা দেখতে পাচ্ছি যে যারা চাকরি প্রাপক তারা করুণাময়ী মেট্রোর সামনে জড়ো হয়। সেই করুণাময়ী মেট্রোর সামনে জড়ো হওয়ার পর তারা ইতিমধ্যেই মিছিল শুরু করেছে। তুমি দেখতে পাচ্ছ এই মিছিল থেকে স্লোগান শাউটিং উঠছে এবং এই মিছিল যাবে বিকাশ ভবনে। তারা যেমনটা দাবি করছেন যে বিকাশ ভবনে গিয়ে তারা শিক্ষামন্ত্রীর সঙ্গে দেখা করতে চান এবং শিক্ষামন্ত্রীর কাছে তারা একটি ডেপুটেশন জমা দিতে চান। এই যারা চাকরি প্রাপক রয়েছে তাদের যেটা দাবি যে এই 2016 এসএলএসটি প্যানেল যে বাতিল করা হয়েছে তাদের মধ্যে এই যোগ্য অযোগ্য এই ডিভাইডেশনটা করতে হবে। যারা এই পথে রয়েছে, যারা আন্দোলন করছে, সেই তারা হচ্ছে যোগ্য, তারা তেমনটাই দাবি করছেন। সেই চাকরি প্রাপক আজকে তারা পথে নেমে তারা আন্দোলন করছে। তুমি জানো যে এই চাকরি প্রাপকরা 27শে ডিসেম্বর থেকে ধর্মতলার ওয়াই চ্যানেলে ধর্ণা করছেন। আজকে সকালবেলা তারা মাথা মুন্ডিত মস্তক করে একটা আন্দোলন করেছে। তারপর এই করুণাময়ী মোড় থেকে আজকের এই যে মিছিল, সে মিছিল শুরু হয়েছে। তুমি দেখতে পাচ্ছ এখানে স্লোগান শাউটিং তারা চলছে এবং এই মিছিল থেকে যে স্লোগান উঠছে যে 2016 যে প্যানেল রয়েছে সেখান থেকে যোগ্য অযোগ্যের মধ্যে যোগ্যদেরকে বেছে নিতে হবে। এবং তাদের যে আরও দাবি সেটা হচ্ছে যে যারা এই সুপ্রিম কোর্টে যে মামলা চলছে সেখানে এসএসসির তরফে উপযুক্ত আইনজীবী দেওয়া হচ্ছে না, সেটাই তারা দাবি করছেন এই মিছিল থেকে যে এসএসসির তরফে উপযুক্ত আইনজীবী দিয়ে এই মামলাটা লড়াই করতে হবে। এবং এখানে যারা রয়েছে চাকরি প্রাপক তাদের সঙ্গে কথা বলবো যে আপনাদের শুনানি রয়েছে আগামী 7ই জানুয়ারি, কিসের দাবিতে আজকে আপনাদের এই মিছিল এবং বিকাশ ভবনে যাবেন? হ্যাঁ, আপনাদের আজকে আমাদের সেগ্রিগেশন লিস্ট এসএসসি কমিশন দিচ্ছে না, এটাই আমাদের। এবং এসএসসি আমাদের যে যোগ্য এবং অযোগ্যদের যে সেগ্রিগেশন লিস্ট সেটা সুপ্রিম কোর্ট চেয়েছেন, সেটা কিন্তু দিচ্ছে না। এর জন্য আমাদের প্যানেল যদি বাতিল হয়ে যায়, আমাদের সবাই অতগুলো পরিবার, আমাদের 11-12-এ মাত্র 14.5% দুর্নীতি হয়েছে। বাকি সবাই আমরা যোগ্যভাবে পড়াশোনা করে চাকরি পেয়েছি, তাহলে আমাদের চাকরিটা কেন চলে যাবে?